ব্রাত্য বসু আসছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী আসছেন, সেই জায়গা থেকে সমস্ত বাম ছাত্র সংগঠন যারা আছে তাদের প্রত্যেকের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করাতে হবে। কারণ দীর্ঘ 5 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং 7 বছর ধরে রাজ্যের প্রেক্ষিতে দেখলে আমরা দেখতে পেয়েছি যে ইউনিয়ন ইলেকশন হয়নি। এবং এই সামান্য দাবি যে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার স্বাধীনতাটুকু দিতে হবে, মত প্রকাশ স্বাধীনতাটুকু দিতে হবে, এইটুকু দাবিতে আমরা গিয়েছিলাম। কারণ আমরা দেখতে পেয়েছি রাজ্য জুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইউনিয়নের নাম করে যেটা হয় সেটা হচ্ছে তৃণমূলের ঠেক চলছে। সেই জায়গা থেকে যাদবপুর প্রেসিডেন্সির ক্ষেত্রে খানিক ব্যতিক্রম হলেও সেক্ষেত্রে ইউনিয়নগুলো কিন্তু বিকল হয়ে পড়েছে দীর্ঘদিন ইলেকশন না হওয়ার পরে। সেই জন্য একটাই দাবি ছিল ইউনিয়ন ইলেকশন। কিন্তু ডেপুটেশন দিয়ে আমরা আসি, আমি এসএফআই করি, এসএফআই থেকে ডেপুটেশন দিয়ে আসি, কিন্তু এরপর যে ঘটনাগুলো ঘটে সেগুলো সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এসএফআই সেখানে স্পষ্ট স্টান্স রেখেছিল যে কোনো রকম বিশৃঙ্খলা নয়, ওয়েব কুপার মতো একটা গণসংগঠন সবাই আয়োজন করতে ইচ্ছুক হয় তাহলে তারা করুক, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সেইখানে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে বহিরাগত তৃণমূলের গুন্ডারা আসে, এবং এই বহিরাগত যাদবপুরে প্রবেশ করা নিয়ে বারংবার একটা ইস্যু কিন্তু বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এবং কিন্তু তারপরও তৃণমূল বহিরাগত প্রবেশ করিয়ে ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীদেরকে তীব্রভাবে আক্রমণ করে, ছাত্রীদেরকে হেনস্থা করে। বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক ওম প্রকাশ মিশ্র গাড়ির আঘাতেই আমার আজকে এই অবস্থা। তিনি ক্যাম্পাসের 2জন ছাত্রীকে গাড়ি থেকে নেমে বেধড়ক মারধর করেন, সেই প্রমাণ আছে। সেই জায়গা থেকে আমরা আসলে বুঝতে পারছি ব্রাত্য বসুর গাড়ি যে ছাত্রের ওপর দিয়ে গেছে, যে গুরুতরভাবে আহত হয়েছে, সে আসলে একটা ছাত্র, সে আসলে আমাদের রাজ্যের এই শিক্ষা ব্যবস্থা। এখানে দিনের পর দিন টেকএসএসসি হয় না, এখানে দিনের পর দিন শিক্ষায় দুর্নীতি হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, 18 সরকারি স্কুল বন্ধ, শিক্ষায় কোনো স্টাইপেন্ড নেই। সেই সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর ব্রাত্য বসু আসলে রানোবার করেছে। এর প্রতিবাদে আজকে যাদবপুরে যারা আমরা স্টুডেন্টরা আছি, সেই স্টুডেন্টরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা চাই এর সুবিচার হোক, আইনি পদ্ধতিতে ব্রাত্য বসুর বিচার হোক। কারণ শিক্ষামন্ত্রী হিসাবে যে উনি যোগ্য নন তার জন্য আর কোনো প্রমাণ লাগবে না, রাজ্যের শিক্ষার অবস্থা দেখলে সেটা বুঝতে পারা যায়, সেখানে তার নিযুক্ত থাকারই কোনো অধিকার নেই। কিন্তু ভয়ের জায়গাটা হচ্ছে একজন নাগরিক হিসাবে তার আশেপাশে যারা আছে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাচ্ছে, কিন্তু ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টরা নয়, তার এলাকার লোকজনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাচ্ছে। এইরকম মানসিকতার একজন, যিনি একজন সাধারণ ছাত্রকে রানোভার করতে পারেন, তিনি সবকিছু করতে পারেন, তাহলে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। গতকাল যাদবপুরের তৃণমূল সাংসদ হুমকি দিয়েছেন, বারবার তাকে বলতে শোনা গেছে 1 মিনিট লাগবে যাদবপুর দখল করতে। শিক্ষামন্ত্রী নিজে আজকে সংবাদ মাধ্যমে বাইট দিয়েছেন যে চাইলেই তো আমরা 500 ছেলে ঢোকাতে পারতাম। ছাত্র হিসেবে আপনি এবং বাকিরা কতটা সেফ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উঠিয়ে দেওয়ার মতো নিদান দিচ্ছেন আপনাদের অভিভাবক তথা উপাচার্য? সমস্যাটা হচ্ছে ওনার বক্তব্য থেকে ওনার তীব্র পিতৃতান্ত্রিক মানসিকতা যা তৃণমূলের রয়েছে, তিলোত্তমার ঘটনা থেকে আমরা বুঝতে পারি, সেই মানসিকতা বুঝতে পারি। যে মন্ত্রীরা বলছেন যাদবপুর দখল করবেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, সামান্য খুব বিনীতভাবে প্রশ্ন রইল, তারা অ্যাকচুয়ালি কি দখল করতে চান? বাংলার ক্লাসরুমটা, জিওগ্রাফির ঘরটা, আজকে এই রাস্তাটা, মাঠটা, শিল্পাটটা, কোনটা দখল করতে চান? তারা দখল করতে চান, তারা এসে বসতে চান, সময় কাটাতে চান, তারা আসুন, অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয় তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অনেকেই ঢুকতে পারে। হ্যাঁ, অবশ্যই সেটা সৎ উদ্দেশ্য নেই, কিন্তু এই যে দখল করার মানসিকতা, এটা বিশ্ববিদ্যালয়ে দখল করবো, কি দখল করবো? আসলে যা দখল করার কথা ওনারা বলছেন সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মগজগুলো। যে মগজ দখলের প্রক্রিয়াটার এই একটা অংশ হচ্ছে এই দীর্ঘদিন ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ করে দেওয়া, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক উপায়ে তাদের মত প্রকাশের অধিকার প্র্যাকটিস করাটা বন্ধ করে দেওয়া, যাতে ভবিষ্যতে তারা রাজনীতি বিমুখ হয়ে পড়ে। এইটাই দখল করতে চাইছিলাম। আর লোকজন ঢুকিয়ে দখল করার কথা যেটা উনি বলছেন, তিনি করতেই পারেন, শাসক দল ওনারা, রাজ্যে ক্ষমতায় আছে। যাদবপুরের ছাত্রছাত্রীরা সংঘবদ্ধভাবে সবাই যেটুকু সামর্থ্য নিজের রক্ত দিয়ে, জান দিয়ে হলেও সেই প্রয়াসকে প্রতিহত করবে, এইটুকু আশ্বাস দিয়ে গেলাম, এইটুকু ভরসা দিয়ে গেলাম। কতটা সেফ ফিল করছেন আপনারা ছাত্র হিসেবে? ছাত্র হিসেবে সেফ তো আমরা অনেক দিনই ফিল করি। যবে থেকে তিলোত্তমার ঘটনা ঘটেছে, যবে থেকে সুদীপ্ত গুপ্তকে ইউনিয়ন ইলেকশন নিয়েই আন্দোলন করে মরতে হয়েছে, সেই তবে থেকেই আমরা সেফ ফিল আর করি না। কিন্তু এই ভয়গুলো বুকে চেপেই আমরা এই ভয়গুলোকে খানিক ক্রোধের পর্যায়ে এনে, খানিক অ্যাজিটেশনের পর্যায়ে এনে আমরা রাস্তায় নামি, বারংবার করে রাস্তা নামি, সাহস দিই, সাহস যোগাই। এবং সাহসের যে আগুনটা একজন থেকে দুজনের মধ্যে আছে, সেই সাহসটা আসলে সম্মিলিতভাবে হাতে হাত ধরে একসাথে থাকার সাহসটা আমাদের বুকে বাঁচুক, আমাদের বিশ্ববিদ্যালয়ের বুকে বাঁচুক। এবং
যতবার করে যাদবপুর দখল করতে আসবে, বেআইনিভাবে বাহ্যিকভাবে ছেলে ঢুকিয়ে দখল করতে আসবে, এখান থেকে আমরা খুব বিনীতভাবে তাদেরকে অনুরোধ করব। এটা দখল করার কিছু নেই, আমরা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করব যেটা একটা বিশ্ববিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীরা এখানে আসবে, এটাই স্বাভাবিক। তারপরও যারা আক্রমণে আসবেন, যাদবপুরের ছাত্রছাত্রীরা সংঘবদ্ধভাবে এটা কিভাবে প্রতিহত করতে হয়, সেই হিসাব কিভাবে বুঝে নিতে হয়, এটা এই স্টুডেন্টরা